মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধু আমার নামে কমপ্লেন করে না, আজ আমি কোনো কমপ্লেন করার সুযোগ দেব না। আপনি তো বিয়েটা মানতেন না আমাদের, তবুও মিথ্যে বলে উপহার দিয়েছিলেন কেন বলুন তো? আমার জন্য হার কিনে এনে বলেছিলেন ফ্রিতে পেয়েছেন, আমার জন্য গয়না কিনে এনেছেন। মায়ের সাথে তো গয়না দোকানে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম নানান রকমের অফার দিচ্ছে, যেমন ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, তো মায়ের জন্য যখন গয়নাটা কিনলাম একটা ফ্রিও পেয়ে গেলাম। সব মনে আছে, কি করে মনে রাখো এত? এইটুকু তো একটা মাথা, সব থাকে। মনে রাখতে হয় কাপুবাবু, কষ্ট পেলে তো সেটা আর মাথায় নিয়ে ঘুরবো না, কিছু কথা তো মনে থেকেই যায়। চুপ, একদম ঠিক বলেছ। এই কাঠখোট্টা উকিলটা না কিচ্ছু বোঝে না। আচ্ছা বেশ, আমি আজ এখানে দাঁড়িয়ে তোমার কাছে সরি বলছি। আমি এক্সট্রিমলি সরি। এবার কি তাহলে আমি আমার বউকে এটা কিন্তু ঠিক হচ্ছে না বাবা, আমি বললাম তো সরি। এত সহজে কেন আমি ধরা দেবো? আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি। কাপুবাবু ছাড়ুন, সুড়সুড়ি লাগছে। কাপুবাবু ছাড়ুন, কাপুবাবু সুড়সুড়ি লাগছে। কাপুবাবু ছাড়ুন না। আচ্ছা ঠিক আছে, দেবো না আমি সুড়সুড়ি। শুধু আমার নামে কমপ্লেন করে না, আজ আমি কোনো কমপ্লেন করার সুযোগ দেব না। হে ঠাকুর, হে রাধা মাধব, আমার বুম্বা যে ঘটক দিদির কাছে বাধা পড়ে গেল। না 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 না, কিছুতেই আমার বুম্বাকে ওই ঘটক দিদির হাতে তুলে দেওয়া যাবে না। আমার হাত ছাড়া আমি হতে দেব না আমার ছেলেকে, কিছুতেই না। হ্যাঁ, ঘটক দিদির কাছে বাধা পড়বে তুমি, দাঁড়াও তোমার দেখাচ্ছি দেখাচ্ছি মজা, দাঁড়াও। হ্যাঁ, কি করবো কি, এই ঘটক দিদিকে আমি এমন কাজ দেবো, এমন খাটান। হ্যাঁ, ঘটক দিদিকে আমি এমন খাটাবো না, একবারে হাড় মাস খালি করে দেবো। তখন দেখবো এই সোহাগ কোথায় যায়। সোহাগ না জানলা দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, ও বুম্মা, আমার বুম্মা হাতছাড়া হয়ে যাচ্ছে। ও বুম্মা, বুম্মা। বাবা, সারা রাত পায়চারি করতে করতে আমার পা দুটো একদম ধরে গেল, টন 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 করছে। একটু বসি, আর পাচ্ছি না, একটু বসি রে বাবা। ও মা, মা গো মা, মা ও মা, ও মা, বাবা রে। হায়, মা গো, সিঁদুর কেটেছে। সিনেমায় দেখেছি বৌমার শীতে সিঁদুর আর টিপ ঘাঁটলেই তার ছেলে তার মায়ের একেবারে হাতছাড়া হয়ে যায়। আমার বৌমারও কি তাই হলো নাকি গো? সারা রাত পায়চারি করে কাটিয়েছি ওই ঢঙের কথাবার্তা শুনে। এবার কি সারা জীবন পায়চারি করে কাটাতে হবে রাধা মাধব? হ্যাঁ, না 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 না, এই অনাচার আমি কিছুতেই মেনে নেবো না। আমার ছেলের মাথা মুড়ি।
মায়ের চোখে মুখেও তো বইয়ের নেশা। বৌমাকে আর কি দোষ দিবি? তোর কপালটাই পোড়া রে বাবা, তোর কপালটাই পোড়া। মা, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ বলবো, বলবো তো বটেই, বলতেই চাই, অনেক কথা বলতে চাই। দেখ দেখ বুম্বা, ভদ্র বাড়িতে না এইসব অসভ্যতা আমি একদম সহ্য করা যায় না। মানে সভ্যতা ভব্যতার লেশ মাত্র নেই। এই না না, এইসব এভাবে বললে তো হবে না। বুম্বার ফাঁদে পা দেওয়া যাবে না, কিছুতেই না। ও ঠিক না আমার পেটের কথা ঠিক কায়দা করে বের করে নেবে, একটু চেষ্টা করলেই পারবে। না 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 না, আমি কিন্তু বলবো না, কিছুতেই বলবো না। আসলে বলতে তো চাই অনেক কথা, অনেক কিছু, কিন্তু বললেই আসল কাজটা করা হবে না। তাই 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 এই কথা ঘুরিয়ে দাও বাবা, ভবানী তুমি কথা ঘুরিয়ে দাও। মা বলছি কিছু বলবে? আর সকাল সকাল মাথা গরম হয়ে আছে তোমার। আচ্ছা সকাল যে হয়েছে সে খেয়াল কারুর আছে? হ্যাঁ, বেলাটা কত হয়েছে সেটা কি জানো? হ্যাঁ, বাড়ির সকলের জল খাবার রোজই তো কারুর না কারুর ঘাড়ে দায়িত্ব দিয়ে চলে যাও। একদিন তো নিজের হাতে করতে পারো ঘটক দিদি। হ্যাঁ কাকিমা, আমি তো এক্ষুনি যাচ্ছি। এই কাপড়ে নয়, এই কাপড়ে নয়, স্নান করে তবে রান্নাঘরে যেতে হয়, শেখনি তুমি? না কাকিমা, আমি স্নান করে যাচ্ছি। ঠিক আছে, আবার 10 ঘন্টা সময় লাগিও না যেন। শোন, বলছি তোমায় জল খাবার বানাতে হবে না। বুম্বা, হ্যাঁ আমি ওকে বলছি জল খাবার বানাতে, তুই বারণ করার কে রে? হ্যাঁ মা বলছি কি, আজকে জল খাবারটা আমি বাইরে থেকে নিয়ে আসি। ওই ব্যাপারটা হলো কি, দিদির প্রিয় খাবারের কথা না, মানে প্রিয় ব্রেকফাস্টের কথা আমি কাল রাতেই জানতে পেরেছি, তাই আনতে যাচ্ছিলাম। কাল রাতে জানতে পেরেছিস মানেটা কি? বুম্বা আমি একটা কথা বলে দিলাম, আমি কিন্তু এই অসভ্যতা কি না, মানে বুম্বা বলছিলাম, দেখ শুধু কি ওর পছন্দের খাবার আনবি তুই বল? বাড়িতে এত লোকজন সবাই আছে, সবার পছন্দের কথাটা তো মাথায় রাখতে হবে বাবা, তাই না? ওকে বাবু, ওসব কোনো দরকার নেই। হ্যাঁ, আমি বাড়িতেই করে নিচ্ছি সবার জন্য জল খাবার। হ্যাঁ এই মা বলছি তো, আজকে বাড়িতে জল খাবার করার কোনো দরকার নেই। আমি যেটা আনবো সবারই সেটা ভালো লাগবে। হ্যাঁ, তো তোমরা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে চাটা করো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে বেরোচ্ছি। হ্যাঁ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।